আসসালামু আলাইকুম। এমন একটা রাতের কথা কি ভাবা যায় যেটা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আজকে আমরা ঠিক তেমনই এক আধ্যাত্মিক সুযোগের রাত, লাইলাতুল কদর নিয়ে কথা বলবো। চলুন এর গভীর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা শুনলে একটু অবিশ্বাস্য মনে হয়, তাই না? যে এমন কোনো রাত কি আসলেই থাকতে পারে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ? উত্তরটা হলো হ্যাঁ, পারে। আর এই কথাটা কিন্তু স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে এমন একটা রাত আছে যা হাজার মাসের চাইতেও উত্তম। তো এর মানেটা ঠিক কি? এই যে শ্রেষ্ঠত্ব, এটা কেমন? চলুন এই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটা রাতের মর্যাদাকে বোঝানোর জন্য এর থেকে শক্তিশালী আর কোনো কথা হতে পারে না। এই অংশে আমরা বোঝার চেষ্টা করব যে এই গুরুত্বটা আসলে কতটা অকল্পনীয়। এই যে সংখ্যাটা দেখছেন ১,০০০ মাস, এটাই কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। একবার ভাবুন তো, শুধু একটা রাতের ইবাদত হাজার মাস, মানে একটা গোটা জীবন ধরে করা ইবাদতের চেয়েও বেশি প্রতিদান বয়ে আনতে পারে। আর এই তুলনাটা বিষয়টাকে আরও বাস্তব করে তোলে। হাজার মাস মানে ৮৩ বছরেরও বেশি সময়, একটা মানুষের গড় আয়ুর প্রায় পুরোটাই। তার মানে হলো এই একটা রাতের সুযোগ যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে একজন মানুষ তার প্রায় পুরো জীবনের ইবাদতের সওয়াব পেয়ে যেতে পারেন। কি অসাধারণ একটা ব্যাপার! এখন মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এত মূল্যবান একটা রাত, এটা ঠিক কখন আসে? দেখুন, এর কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু নেই, বরং বিশ্বাসীদের জন্য এটাকে খুঁজে বের করার একটা আধ্যাত্মিক যাত্রা হিসেবে রাখা হয়েছে। চলুন জেনে নিই কখন এই রাতের খোঁজ করতে হবে। হাদিসের নির্দেশনা অনুযায়ী এই মহান রাতটা পবিত্র রমজানের শেষ ১০ দিনের বেজোর রাতগুলোর কোনো একটার মধ্যে লুকিয়ে আছে, মানে ২১, ২৩, ২৫, ২৭ আর ২৯, এই ৫টা রাতের যে কোনো একটায়। আর এ কারণেই এই রাতগুলোতে লাইলাতুল কদরকে খুঁজে পাওয়ার জন্য একটা বিশেষ প্রচেষ্টা চালানো হয়। আচ্ছা, আমরা তো জানলাম কখন এই রাতটা খুঁজতে হবে। এখন জানা দরকার যে এই রাতটাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়। মানে এই রাতে বিশেষ কি আমল বা ইবাদত করা উচিত? দেখুন, এখানে খুব সুন্দর একটা কর্মপরিকল্পনা দেওয়া আছে। প্রস্তুতিটা শুরু হচ্ছে মাগরিব আর ঈশার নামাজ জামাতের সাথে আদায় করার মাধ্যমে। এরপর লম্বা সময় ধরে নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ, আর অবশ্যই পবিত্র কুরআন তিলাওয়াত, কারণ এই রাতেই তো কুরআন নাজিল হয়েছিল। এর পাশাপাশি আল্লাহর জিথির, তার প্রশংসায় মগ্ন থাকা, আর সবচাইতে গুরুত্বপূর্ণ হল নিজের ভুলগুলোর জন্য মন থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সেই সাথে নিজের সাধ্যমতো কিছু দান সাদকা করা। সব আমলের মধ্যে একটা দোয়া এই রাতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই দোয়াটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে শিখিয়েছিলেন। তিনি যখন জিজ্ঞেস করেছিলেন যে এই রাতে কি দোয়া করা উচিত, তখন নবীজি এই দোয়াটি কথা বলেন। দোয়াটা হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই সহজ কিন্তু গভীর অর্থবহ কথাগুলোই যেন এই রাতের মূল চাবিকাঠি। এর অর্থটা খেয়াল করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অথবা আমাকে ক্ষমা করে দিন। এখানে কিন্তু শুধু ক্ষমা চাওয়া হচ্ছে না, বরং আল্লাহর একটা বিশেষ গুণের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, যে তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তার সে ভালোবাসার গুণের ওসিলা দিয়ে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। তাহলে এই রাতের এত নামাজ, জিকির, তিলাওয়াত, এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্যটা কি? এই সব কিছুর পেছনের মূল উদ্দেশ্যটা আসলে কি? চলুন সেই মূল বিষয়টায় আসা যাক। আসলে এই রাতের প্রত্যেকটা কাজের কেন্দ্রবিন্দু একটাই, আল্লাহর অসীম দয়া আর ক্ষমা অর্জন করা। এটা শুধু সওয়াব বা প্রতিদান কামানোর রাত না, এটা হলো ক্ষমা পাওয়ার রাত। এটা জীবনটাকে নতুন করে শুরু করার একটা ঐশ্বরিক সুযোগ। তাই শেষ করার আগে এই প্রশ্নটাই থেকে যাক, ৮৩ বছরেরও বেশি সময়ের চেয়েও শ্রেষ্ঠ এই এক রাতের ক্ষমা প্রার্থনার সুযোগকে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিভাবে কাজে লাগানো যেতে পারে? এর উত্তরটা আমাদের প্রত্যেককেই নিজের ভেতরে খুঁজতে হবে।